নারকেলের ছাঁচ সন্দেশ বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে রেখেছি, আর লাগছে একটু আমল দুধ। এখানে 5 থেকে 6 চামচ আমল দুধ আছে, আর নিয়েছি 150 গ্রাম চিনি, সামান্য একটু ঘি। আর আমি যে ছাঁচে সন্দেশটা তৈরি করব এটা হচ্ছে সেই ছাঁচ। তোমরা যে কোনো ছাঁচেই করতে পারো, বা না যদি ছাঁচ কারো কাছে না থাকে এমনিও করতে পারো। আর লাগছে দুটো এলাচ, যেটার দানা আমি গুঁড়ো করে দেব। তো চলো আগে নারকেলটাকে আমি একটু পেস্ট করে নেব, তাহলে সন্দেশটা ভালো হবে। দিয়ে দিচ্ছি মিক্সিতে। দেখো নারকেলের পেস্টটা আমার করা হয়ে গেছে। তো এবার চলো নারকেলের ছাঁচ সন্দেশটা তৈরি করি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা নারকেল। আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, অর্ধেকটা চিনি এখন দেব। কলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু ঘন ঘনই নাড়তে হবে, না হলে নারকেলটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তাহলে কালারটা ভালো আসবে না। এই ছোট ছোট টিপসগুলো একটু মনে রেখো, তাহলেই হবে। হ্যালো বন্ধুরা, আশা আলোর কুকিং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আবার একটি নতুন সন্দেশের রেসিপির সাথে। আজ করে দেখাবো নারকেলের ছাঁচ সন্দেশ। খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সাথে থাকছে কিছু টিপস, সেটাই দেখতে থাকো। তো দেখো চিনিটা আমার গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়ো। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। আর সবশেষে দিয়ে দেবো আমি এখানে যে দুটো এলাচ রেখেছিলাম সেটার দানা ছাড়িয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এতে গন্ধটা ভালো আসবে। আর হ্যাঁ, বলে রাখি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখেই নাড়তে হবে। একটু সময় লাগবে। দেখো নারকেলের পুরটা কত সুন্দর নরম হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো আমি যে কিছুটা চিনি রেখে দিয়েছিলাম, সেটা একবারে দেবে না, কারণ চিনির থেকে অনেকটা জল বেরোয়, সেক্ষেত্রে পুরটা পাতলা হয়ে যেতে পারে। এই ছোট ছোট টিপসগুলো একটু মনে রেখো, তাহলেই হবে। দেখো নারকেলের পুরটা দেখবে একটু আঠা আঠা হয়ে আসবে। ছাড়া ছাড়া থাকলে সন্দেশটা ভালো হবে না। এটা একটু আঠা আঠা হবে, একটু হাত দিয়ে দেখতে হবে, যদিও গরম সাবধানে করবে। আর একটু হবে। দেখো সন্দেশের জন্য নারকেলের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। কি করে বুঝবে? দেখো কিভাবে কড়ার থেকে ছেড়ে দিচ্ছে, তোমরা একটু খেয়াল করলে বুঝতেই পারবে। যদি পুরটা ঠিকঠাক না হতো তাহলে কিন্তু এইভাবে ছেড়ে দিত না। দেখো তখন আঠা আঠা একটা ভাব চলে এসছে। আর তার থেকেও যদি আরো সহজ উপায় বুঝতে হয়, তাহলে এইভাবে একটু নারকেল নিয়ে একটু ঠান্ডা করে হাতে পাকিয়ে দেখবে পাকটা ঠিকঠাক আসছে কিনা। দেখো নাড়ুর শেপে চলে আসছে। চিনির নারকেলের নাড়ু সবসময় একটু ঠান্ডা করে পাকাবে, তাহলে দেখবে নাড়ুগুলো খুব সুন্দরভাবে পাক হয়। দেখো একটু ভেঙে যাচ্ছে না, কিছু হচ্ছে না, তার মানে নারকেলের পুরটা আমার ঠিকঠাকভাবে হয়ে এসছে। আর হ্যাঁ, বলে রাখি এখানে আমি যে এলাচের দানা ব্যবহার করলাম, কেউ যদি মনে করো এখানে কিন্তু কর্পূরও দিতে পারো। অনেকের কর্পূরের
গন্ধটা খুব ভালোবাসে, তাতেও কোনো সমস্যা নেই। যে যেটা পছন্দ করবে সেটা দিয়ে নিও। সুন্দর সাদা লাগছে। এটা যখন শুকাবে তখন আরো সাদা হয়ে যাবে। আর এই সাদা হওয়ার পেছনে কারণ হচ্ছে নারকেল তো অবশ্যই সাদা, কিন্তু আমুল দুধের গুঁড়োটা যে আমি দিয়েছিলাম এর জন্যই দেওয়া হয়েছিল। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর আমার নাড়ার দরকার নেই। তো চলো এবার সন্দেশগুলো তৈরি করব। দেখো ছাঁচটাতে আমি আগের থেকে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর হাতে একটুখানি ঘি নিয়ে নেব, যেহেতু নারকেলের পুরটা গরম আছে। এখান থেকে একটু একটু করে পুর নিয়ে এই ছাঁচের মধ্যে দেব। এটা পুরো ভরাট করে দিতে হবে। এভাবে পুরটা সব জায়গায় দেখো পুরো ভরে গেছে। দিয়ে একটা প্রেস করে দেবে হাত দিয়ে, তাহলে ছাপটা ভালো উঠবে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো কত সহজে উঠে গেল, দেখতেই পাচ্ছ। আরেকটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে উঠে আসছে। আর এইগুলো যখন শুকিয়ে যাবে এই কালারটা কিন্তু আরো ডিপ হবে। দেখো সবকটা ছাঁচ আমার তৈরি করা হয়ে গেল। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতেই পেলে। দেখো সবকটা ছাঁচ সন্দেশ আমার তৈরি করা হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে এরকমই আরো নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।